তো এখানে নিয়ে নিয়েছি সজনো শাক। সজনো শাকের কিন্তু অনেক গুণাগুণ, যেগুলো অন্য একদিন আপনাদেরকে শেয়ার করব। কম বেশি কিন্তু আমরা সবাই জানি সজনো ফুল, সজনোর ডাঁটা, সজনো শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এখানে সজনো শাকটা আমি কিছুটা জল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে সজনো শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি। একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেব। আপনারা শুধু সিদ্ধ করে নিতে পারেন। আর সিদ্ধ করার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা এখানে ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, সিদ্ধ শাকটা দিয়ে দেব। তো এখানে শাকটা আপনারা যদি মিহি করে কুচিয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো আমি খুব ব্যস্তভাবে শাকটা রান্না করেছিলাম, তো একটু পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে ভাজা করে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আরও একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু শাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তার জন্য আরও একটু সামান্য দিয়ে দিলাম। তো সজনো শাক কিন্তু আমাদের খুবই উপকারী একটি শাক। তো এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো শাকটা আমি ভাজা করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি শাকটা। শাকটা কিন্তু এখানে হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।